আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা চিটাগাং মহাসড়কের এখন যে অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন রাস্তা একদম ফাঁকা। আমি আছি এখন কাশপুর এলাকায়। এটা হচ্ছে কাশপুর ব্রিজ, রাস্তায় কোনো গাড়ি নাই, সব বন্ধ করে দিছে। এই যে প্রাইভেট কার যাত্রী নিয়ে আসছে, এখানে নামাই দিছে। চিটাগাং রোডে আর ঢুকতে পারে নাই। আর এই রাস্তার অবস্থা দেখেন, এটা হচ্ছে সিমরেলের রাস্তা, এটারও অবস্থা, এটা জাম লেগে গেছে, বন্ধ করে দিছে। কিছু কিছু অটো রিক্সা সিএনজি চলতেছে উল্টা পথে। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, কিন্তু কিছু কিছু অটো রিক্সা চলতেছে যে উল্টা। দেখতেছেন রাস্তা একদম ফাঁকা রাস্তা, পুরো রাস্তায় এখন বন্ধ। এটা দিয়ে টুকটাক গাড়ি চলে, এটাও বন্ধ করে দিছে। আমাদের ক্যাম্পের সামনে রাস্তা, এটাও বন্ধ। এদিকেও আন্দোলন চলতেছে, নারায়ণগঞ্জে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে। বাস আলাদের অবস্থা দেখেন। যাবেন সামনে, গাড়ি দেখেন মেন রোড দিয়ে চলে আসছে, কিন্তু এখন আবার ব্যাগে যাইতেছে এই গাড়িটা। চিটাগাং রোডেও কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, হাইওয়ের রাস্তা একদম ব্লক। এই যে একটা বাস যাইতেছে দেখেন, ও আতঙ্কের ভিতরে আছে, সামনের দিকে যাইতেছে, একটু পরে ঘুরে আসবে। বাংলা রিক্সা মোটর সাইকেল আলাদের অবস্থা দেখেন, এদের একটু জানের ভয় নাই। সাধারণ মানুষ হিসেবে এরা তো অন্তত একটু ভয় থাকা উচিত। এই রাস্তা নাকি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিছে, যার কারণে বন্ধ। এখানে সামনে মোটর সাইকেলে আগুন দেওয়াতে পুরো রাস্তা এখন ব্লক। আর নারায়ণগঞ্জের অটো রিক্সা সার্ভিস তো আছেই, এদেরকে আর কিছুর বলার নাই। তবে মহাসড়কের একদম অবস্থা খারাপ, মহাসড়কে কোনো গাড়িই নাই। ওই যে দূরে কাশপুর ব্রিজের ডালে কিছু গাড়ি দেখা যাইতেছে, এগুলো ওইখানে ব্রেকেট দিয়ে থুয়ে দিছে, ওইখানে বন্ধ আছে। চিটাগাং রোডে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। পুরো রাস্তা একদম ফাঁকা। এদেরকে মানুষও বলে না যে সুখে থাকলে বুঝে গেলে, এরা জামের ভিতরে দাঁড়িয়ে থাকবে তা না, এরা রং সাইড দিয়ে যাইতেছে। সামনে গিয়ে দেখা গেছে মার খাওয়ার বুদ্ধি আর কি। এখনকার মতো এটা হচ্ছে আজকে তাজা খবর।